মডার্ন মারা যা করে। মাম্মি মাম্মি দেখো আমার কি হয়েছে। কি হয়েছে বেটা তোমার? দেখি দেখি কোথায় লেগেছে তোমার? ও মাই গড, এতটা লেগে গেছে! দাঁড়াও, আমি এক্ষুনি তোমার পাপাকে ফোন করছি। হ্যালো, তুমি তাড়াতাড়ি হসপিটালে এসো, আমি আমাদের বেটাকে নিয়ে এক্ষুনি হসপিটাল যাচ্ছি। আর জানো মাম্মি, আমার পড়ে গিয়ে জুতোও ছিঁড়ে গেছে। একদম চিন্তা করো না বেটা, আমরা হসপিটাল থেকে আসার সময় অনেক শপিং করব আর বাইরে থেকে খেয়েও আসবো। কি হয়েছে বেটা, তুমি এভাবে বসে আছো কেন? আর খাবারও খাচ্ছ না কেন? তোমার তো সব ফেভারিট খাবার এনেছি। আমার মুড অফ। তাহলে কি ফোনে ভিডিও দেখে দেখে খাবে? তাহলে নাও, ফোনে ভিডিও দেখে দেখে খেয়ে নাও। আর আমাদের মারা যা করতো। দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, মেয়ের এখনো আসার নাম নেই। আজ আসুক বাড়িতে, দেখাবো ওকে মজা। আজ পড়ে গিয়ে অনেকটা চোট পেয়েছি, মা দেখলে আর রক্ষে হবে না আমার। যাই গিয়ে লুকিয়ে পড়ি। কি রে, কোথায় গেছিলিস? এভাবে চোরের মতো ঘরে ঢুকছিস কেন? মা একটা কথা বলবো, মারবে না তো? না না, কিচ্ছু করবো না, বল না তুই, কি হয়েছে? আসার সময় পড়ে গিয়ে আমার হাতে অনেক ব্যথা লেগেছে, আর আমার জুতোটাও ছিঁড়ে গেছে। লেগেছে? খুব ভালো হয়েছে, আরো ঘোর গিয়ে টোটো করে দাঁড়া, তোর বাবা আসুক। তোর বাবা আসার পরে তোর বাবাকে দিয়ে আরো মার খাওয়াবো। আর জুতোটা কি করে ছিঁড়ে ফেললি? আমি 10 বছর ধরে একই জুতো পরে আছি, আর তোকে তো এই কদিন আগে কিনে দিয়েছিলাম, কি করে ছিঁড়ে ফেললি? না মা, 2 বছর হয়ে গেছে। এবার আমার সাথে তর্ক করছিস? বেরো না। কি রে, কখন থেকে খেতে ডাকছি, আসছিস না কেন? কি হয়েছে নাকি? আমি এসব দিয়ে খাবো না। কি, ভাত খাবি না? কাছে দুটোই রাস্তা খোলা আছে, হয় তুই সজনা ডাটা দিয়ে ভাত খা, না হলে আমার হাতের মার খা। তুই বেছে নে কোনটা করবি তুই।